আবার যে খবরের দিকে নজর রাখবো, সিউড়িতে সেখানে ভাঙা হচ্ছে বেআইনি দোকান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নির্দেশ দিয়েছিলেন এবং তার সেই নির্দেশের পরেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। ফুটপাত দখলমুক্ত করার কাজ চলছে। ফুটপাত দখলমুক্ত করতে ভাঙা হচ্ছে দোকান। বুধবার বীরভূম জেলা শাসক দফতরে এই সংক্রান্ত বৈঠকও করা হয়। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। বিভিন্ন জায়গাতেই চলছে উচ্ছেদ অভিযান। সিউড়ির ছবি তুলে ধরছে আপনাদের সামনে। সিউড়িতে সেখানেও ভাঙা হচ্ছে বেআইনি দোকান এবং যেভাবে ফুটপাতের ওপরে এই দোকানগুলি সেখানে গজিয়ে উঠেছিল এবং যেভাবে সাধারণ মানুষজন তাদেরকেও সমস্যায় পড়তে হতো হাঁটা চলার ক্ষেত্রে, এবং সেই নিয়েই কিন্তু তারা ক্ষোভ প্রকাশও করেছিলেন। এবং গত সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ক্ষোভ প্রকাশ করেন, তিনি নির্দেশ দেন, তারপরেই তৎপর হয়ে ওঠে প্রশাসন। সিউড়ির ছবি তুলে ধরছি। সিউড়িতে সেখানেই ভাঙা হচ্ছে বেআইনি দোকান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। ফুটপাত দখল মুক্ত করার কাজ চলছে। ফুটপাত দখল মুক্ত করতেই ভেঙে দেওয়া হচ্ছে সেখানে গজিয়ে ওঠা বেআইনি দোকান। বুধবার বীরভূম জেলা শাসকের দফতরে এই সংক্রান্ত বিষয়ে বৈঠকও করা হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে দোকান ভাঙার কাজ চলছে। বুধবার বীরভূম জেলা শাসকের দফতরে এই সংক্রান্ত বিষয়ে বৈঠকও করা হয়েছিল। সিউড়িতে সেখানেও ফুটপাতের ওপর যেভাবে একের পর এক বেআইনি দোকান গজিয়ে উঠেছিল, দীর্ঘদিন ধরে এভাবেই সেখানে এই দোকানগুলি চলত। অবশেষে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই চলে দখলমুক্ত অভিযান। গতকাল থেকেই দখলমুক্ত অভিযান শুরু হয়েছে। সিউড়ির ছবি এই মুহূর্তে তুলে ধরছে আপনাদের সামনে। এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন সেই ছবি, যেখানে সিউড়িতে সেখানেও চলছে এই উচ্ছেদ অভিযান। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তৎপর হয়ে উঠেছে প্রশাসন। সিউড়িতে সেখানেও ফুটপাতের ওপর দখল করে রাখা দোকান তা ভেঙে দেওয়ার কাজ চলছে। গতকাল থেকে এই কাজ শুরু হয়েছে। বীরভূম জেলা শাসকের দফতরেও এই সংক্রান্ত বিষয়ে বৈঠক হয়েছিল গতকাল। ঋতভাস চট্টোপাধ্যায় এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন, সেখান থেকে প্রতিনিধি ঋতভাস। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই এই উচ্ছেদ অভিযান চলছে। যেভাবে সেখানে দিনের পর দিন এভাবে বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল, একাধিক দোকান সেখানে ভেঙে ফেলা হচ্ছে, কিভাবে চলছে এই দখলমুক্ত অভিযান সেখানে? একদমই। দেখো, মুখ্যমন্ত্রী বেশ কয়েকদিন আগে কিন্তু নবান্নের যে পৌর বৈঠক, সেখান থেকে কিন্তু কার্যত উদ্বেগ প্রকাশ করেছিলেন বেশ কয়েকটি বিষয় নিয়ে। তার মধ্যে কিন্তু জবরদখল করে দোকান বসানো এটিও অন্যতম একটি কারণ হয়ে দাঁড়িয়েছিল। আর তারপর থেকে কিন্তু গতকাল থেকে আমরা দেখেছি যে কিন্তু আটটাতে তৎপর হয়েছে এবং কালকে থেকে কিন্তু বুলডোজার দিয়ে ভাঙা শুরু করেছে। সিউড়িতে যে সমস্ত ফুটপাত বা রাস্তা দখল করে থাকা অস্থায়ী দোকানপাটগুলি আছে, তোমাকে দেখানোর চেষ্টা করবো। এই জাস্ট কিছুক্ষণ আগেই এখানটাতে ভাঙানো হয়েছে বেশ কয়েকটি দোকান এবং তোমাদেরকে ওদিকে দেখানোর চেষ্টা করি। এখনো কিন্তু এই যে হাসপাতাল মোড়, সেই হাসপাতাল মোড়ের সামনে কিন্তু ভাঙচুর চলছে বুলডোজার দিয়ে। এবং এখানে কিন্তু উপস্থিত রয়েছেন সিউড়ি পৌরসভার পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং গতকাল বীরভূম জেলা শাসকের বীরভূম জেলার যে সমস্ত পৌরসভাগুলি রয়েছে সেই পৌরসভাগুলিকে নিয়ে কিন্তু বৈঠক করেন জেলা শাসক, যেখানে উপস্থিত ছিলেন বীরভূম দেখা যাচ্ছে যেখানে জেসিবি মেশিনের সাহায্যে চলছে এই উচ্ছেদ অভিযান, দখল মুক্ত করার অভিযানে নেমেছে প্রশাসন। সিউড়ির ছবি এই মুহূর্তে তুলে ধরছিল, আমাদের সঙ্গে ছিল প্রতিনিধি ঋতভাস চট্টোপাধ্যায়। আপাতত ধন্যবাদ তোমায়। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের সামনে, যেখানে জেসিবি মেশিনের সাহায্যে চলছে দখল মুক্ত অভিযান সিউড়িতে। সেখানে যেভাবে ফুটপাত দখল করে দিনের পর দিন সেখানে দোকান চালানো হচ্ছিল এবং সেই সমস্ত বেআইনি দোকান ভেঙে ফেলার কাজ শুরু হয়েছে। গতকাল থেকে এই কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর থেকেই আজ সকাল থেকেও সেই উচ্ছেদ অভিযান চলছে। দখলমুক্ত অভিযানের ছবি তুলে ধরছি সিউড়িতে। সেখানে জেসিবি মেশিনের দিয়ে যে সমস্ত বেআইনি দোকান সেখানে ফুটপাতের ওপর তৈরি করা হয়েছিল, সেই সমস্ত দোকান ভেঙে ফেলার কাজ চলছে। সরিয়ে ফেলা হচ্ছে সমস্ত দোকান। এক্সক্লুসিভ সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। ফুটপাত দখল মুক্ত করতে ভাঙা হচ্ছে দোকান। সিউড়ির ছবি, সিউড়িতে সেখানেই
এই দখলমুক্ত করার অভিযান চলছে। আমরা আবারও কথা বলবো। এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ঋতবাস চট্টোপাধ্যায়। ঋতবাস, তুমি যে ছবি এই মুহূর্তে তুলে ধরছিলে এবং যে ছবি আমরা দেখতে পাচ্ছি যে জেসিবি মেশিনের সাহায্যে সেখানে এই দখলমুক্ত অভিযান চলছে, আরও একবার তোমার কাছে ছবিটা দেখতে চাইবো। জেসিবি দেখতে পাচ্ছ, এটা নিয়েই কিন্তু এসে আজকে সিউড়ি হাসপাতাল মোড়ের যে সমস্ত ফুটপাতের ওপর থাকা অস্থায়ী দোকান রয়েছে সেগুলিকে কিন্তু ভাঙা হচ্ছে এবং আজকে কিন্তু এটা দ্বিতীয় দিন এবং সিউড়ি পৌরসভার তরফ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যেখানে প্রায় 11 দিনের কিন্তু একটি নোটিফিকেশন জারি হয়েছে সিউড়ির বিভিন্ন এলাকায় অস্থায়ী বা জবরদখল করে রাখা যে সমস্ত দোকানগুলি আছে সেগুলো ভাঙার জন্য। এবং তোমাকে যেটা বলছিলাম, গতকালই কিন্তু বীরভূমের জেলা শাসকের দপ্তরে একটি বৈঠক হয়, যেখানে জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, সঙ্গে ছিলেন পুলিশ সুপার রাজনাথ মুখোপাধ্যায় সহ বীরভূম জেলার যে সমস্ত পৌরসভাগুলি আছে সেই পৌরসভার পৌরবিধারা। এবং এখন আমি একটু তোমাকে দেখানোর চেষ্টা করব, যদি আমি এই যে হাসপাতাল মোড়ের এই দোকানপাটগুলো এগুলো কিন্তু দখল করে বসে রয়েছে, যার জন্য এই যে ফ্ল্যাট ছড়ানো হচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এইখানে কিন্তু রয়েছে নর্দমা এবং সিউড়ি সদর হাসপাতাল বা সুপার স্পেশালিটি হাসপাতালের যে সমস্ত বর্জ্য সেগুলো কিন্তু এই নর্দমা দিয়েই বেরিয়ে যায় বাইরের দিকে। কিন্তু এইভাবে এই যে জবরদখল করে রাখার জন্য বা এই নর্দমার ওপর দোকান করে ফেলার জন্য কিন্তু পৌরসভা এই নর্দমাগুলিকে পরিষ্কার করতে পারে না। এবং এখানে তোমাকে যদি দেখানোর চেষ্টা করি, রাস্তার ডান দিকে এখন কিন্তু যানজটের ছবিটা তুমি দেখতে পাচ্ছ, এরকম যানজট, এবং এটা বলা চলে খুব কমই, এরকম যানজট কিন্তু প্রায় সপ্তাহ লেগে থাকে এই সমস্ত দোকানপাট এবং টোটো উপদ্রবের কারণে। আমি একবার তোমার সঙ্গে কথা বলানোর চেষ্টা করবো, আমাদের সঙ্গে রয়েছে পৌরপিতা উজ্জ্বল চট্টোপাধ্যায়, তোমার সঙ্গে কথা বলানোর চেষ্টা করবো। কতদিনের জন্য এই কন্টিনিউ করছে আরম্ভ করেছে এর আগে তো পৌরসভা উদ্যোগ নিয়েছে, দেখুন ওই সময় থাকতো আমাদের একটা ব্যর্থতা। এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ভিজিট দিয়ে সর্বোচ্চ সর্বময় সরকারটা তার নির্দেশনে চলবে। দেখা যাচ্ছে যে হকার অ্যাসোসিয়েশনের তরফে পুনর্বাসনের দাবি করা হচ্ছে। পুনর্বাসন তো আজকে অনেক দিন করেছিলাম, উৎপাদে আপনার সাথে এগিয়ে কোনো রাস্তা বন্ধ করে দেবে, এই যে হাসপাতালের সামনে সেটা অসুবিধা হবে, আমি তো অসুবিধা ধরে জানো মানে অনেকবার আগে উচ্ছেদ করতাম, বসতে বলেছিলাম, কিন্তু এরা এনফোর্সমেন্ট করে দখল করে যানজট নিয়ন্ত্রণের জন্য ট্রাফিক একেবারে ঋতুবাস বোঝা যাচ্ছে সেখানে কিন্তু যাতে সাধারণ মানুষ তাদের কোনো সমস্যায় পড়তে না হয়, এবং যেভাবে দীর্ঘদিন ধরে এই ফুটপাতের ওপরে জবরদখল করে রাখা হয়েছিল এবং সেই সমস্ত নির্মাণ এই মুহূর্তে ভেঙে ফেলার কাজ সেখান থেকে চলছে। আপাতত ধন্যবাদ তোমায় ঋতুবাস চট্টোপাধ্যায়, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।